ঠাকুমার রান্না খেয়েই কি প্রেমে মজলেন নাতি? শীতলকুচির এই ঘটনায় নিন্দার ঝড় এলাকায়। রান্না করতে করতেই ঠাকুমার প্রেমে হাবুডুবু খাচ্ছিল নাতি। পরকীয়া প্রেমের জ্বালা সহ্য করতে না পেরে পগার পার ঠাকুমা নাতি দুজনেই। এই ঘটনার প্রায় 2 মাস কেটে গিয়েছে। পরবর্তীতে দুই পরিবারের সালিশিতে নাতি এবং ঠাকুমাকে বাড়িতে ফেরানো হয়। দুই পরিবারকে নিদান দেওয়া হয় পুনরায় দুজনেই নিজের নিজের সংসারে ব্যস্ত থাকবে। সেই নিরিখে ওই গৃহবধূ আবারও তার স্বামীর সাথে সংসার করা শুরু করে। অপরদিকে নাতিও তার মতো জীবনযাপন শুরু করে। ঘটনার 2.5 মাস কেটে গিয়েছে। দিব্যি দুজনেই দুজনের মতো চলছিল। হঠাৎ গতকাল আবারও নাতির বাড়িতে আগমন ঠাকুমার কথায় তাকে ফোন করে ডেকে এনেছে ওই অবিবাহিত যুবক। বছর 36-এর 3 সন্তানের মা ওই গৃহবধূ জানান, এই সম্পর্কের জন্য তার বদনাম হয়েছে, ফলে সে ওই নাতির সাথে সংসার করতে চান। তবে এই সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে চান না নাতির পরিবার। ঠাকুমার স্বামী অবশ্য স্ত্রীর সব দোষ ক্ষমা করে দিয়ে পুনরায় ওই গৃহবধূর সাথেই সংসার করতে চান। এই ঘটনাকে ঘিরে গতকাল দিনভর চাঞ্চল্য ছড়ায় ছোট শালবাড়ির ছোট গতাইখোড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল সকাল নাতির বাড়িতে যায় 3 সন্তানের মা ওই গৃহবধূ। এই খবর জানাজানি হতেই এলাকার সকল মানুষেরা ওই নাতির বাড়ির সামনে ভিড় জমায়। পরবর্তীতে ঠাকুমার 3 ছেলে এবং বৌমা ওই গৃহবধূকে নাতির বাড়ি থেকে বের করে বাড়িতে নিয়ে আসে। অপরদিকে পলাতক নাতি। তবে এই ঘটনায় সমাজ নষ্ট হচ্ছে বলে দাবি তোলেন এলাকার সকলেই। এলাকাবাসীর সকলের দাবি, এই দুই পরিবারের কঠোরতম শাস্তির প্রয়োজন, কারণ এর জেরে এই এলাকা নষ্ট হচ্ছে। আইতবালা নামে এক স্থানীয় গৃহবধূ জানান, ঠাকুমার হাতের রান্না খেয়ে সম্ভবত আকৃষ্ট হয়েছে নাতি, কারণ ওই পরিবারে রান্না করার লোক ছিল না। সেই সুবাদে ওই ঠাকুমা রান্না করছিলেন ওদের বাড়িতে। সেই সুযোগে এই সম্পর্ক স্থাপন হয়েছে বলে তার প্রাথমিক ধারণা। তবে এই ঘটনার পেছনে অবিবাহিত নাতির পরিবারকে দোষারোপ করেন তিনি। তারা চাইলেই এই ঘটনা ঘটতো না। এই ঘটনার পেছনে ওই পরিবারের মদত রয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন নাতির পরিবার। তারা বলেন, আমরা এই বিষয়টিকে কোনোভাবেই মদত দিই না, কারণ তাদের ছেলে এখনো অবিবাহিত, যেখানে ওই গৃহবধূর 3 সন্তান, এক ছেলের বিয়েও হয়েছে। অপরদিকে আরেক বাসিন্দা ওই গৃহবধূর সাথে স্থানীয় বাসিন্দার বিয়ের 30 বছর হয়েছে, তাদের 3টি সন্তান, এক ছেলের বিয়েও হয়েছে। তা সত্ত্বেও এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয় এলাকায়। সবার দাবি দুই পরিবারের কঠিন শাস্তি দেওয়া হোক। এখন দেখার বিষয় শেষ কি সিদ্ধান্ত গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে সকলেই। নিয়ে গেল এইটুকুই জানি, তাছাড়া তার কি হয় যার ঘরে ঢুকলো সে কি হয় আপনার? আমার ছেলে। কি নাম ওর? ওই তো দক্ষিণা সরকার বা মিঠুন, দুইটাই নামে ডাকা হয়। আচ্ছা, তো ওর কি বিয়ে হয়েছে? বিয়ে হয়নি, অবিবাহিত। তো ওই যে মহিলার সাথে এর কতদিন ধরে সম্পর্ক? সেটা বলতে পারতেছি না। হ্যাঁ, যে কতদিন থেকে ছিল ওটা তো আমরা তার কি করি বা ভাইয়া আমরা। আচ্ছা, তো আজকে কটার সময় ঢুকলো বাড়িতে? হ্যাঁ, ওই তো আমরা গরু টরু বাঁধতে গেছিলাম, এখন কখন কি করছে আমরা তো ওটাও ভাবতেছি না। ও, মিঠুন কোথায় এখন? ও তো এখন এখানে নাই, ও তো চলে গেছে। কোথায় গেছে? এখন কোথায় গেল? সকালবেলা ছিল বাড়িতে। ওকে আর রাখলাম না, যে তুমি এখানে আমার বাড়ি থেকে আমি আর তোর মুখ দর্শন করতে চাই না। আচ্ছা, এই বিষয়টা নিয়ে কি বর্তমান তো ওই যে বিষয়টা তোর আগত তো পালাহুড়ো করছিল, পালাহুড়ো করার পর একটু উমড়ে বসিয়ে ফয়সলা করছে। ফয়সলা করার পর তো ওইদিকে আছে কিছুদিন আছে। তারপর আজকে আমি হঠাৎ করে শুনলাম বলে এইটা আবার চলছে। শুনের জন্য এইটা শুনের জন্য এইটা আমি যাইতেছি, যে একটু তদন্ত করে দেখি কি হয় না হয়, সে পরে কথাটা খুব। এলাকাবাসীরা সবাই বলছে সমাজটাকে নষ্ট করা হচ্ছে, তো সেই দিক থেকে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন? এখন না যাওয়া পর্যন্ত আর ব্যবস্থা গ্রহণ করা যাবে না। যাবো, তারপর দেখাবো, তারপর তো ব্যবস্থা যতটুকু টানা যায় ততটুকু টানতে হবে। কি নাম আপনার? সুকুমার বর্মা। কোন দায়িত্বে আছেন? আমি পঞ্চায়েত সদস্য। আর এই জায়গাটার নাম? ছোট গতাইখোড়া।